কিরগিজস্তানে পড়াশোনা করতে পড়াতে হয় অনেক কাঠখড়, এমনকি দেশটিতে যেতে নিতে হয় তৃতীয় পক্ষের সহায়তা। শুধু তাই নয়, কাজের খোঁজে দেশটিতে গিয়ে অনেকে পড়ছেন ভোগান্তিতে। তারপরও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া দেশটিতে নানা সম্ভাবনার হাতছানিতে দেশটিতে পাড়ি জমায় হাজারো বাংলাদেশি। মধ্য এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কিরগিজস্তান। ইউরোপের সাথে সহজ যোগাযোগ আর তুলনামূলক কম খরচ দেশটিতে। বেশিরভাগ শিক্ষার্থী মূলত দক্ষিণ এশিয়ার। দেশটির কয়েকটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশিরা। সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 1200 বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। মূলত দেশের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেন না, তাদের জন্য কিরগিজস্তান হয়ে ওঠে সম্ভাবনার দেশ। তবে দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় প্রবেশে নিতে হয় তৃতীয় পক্ষের সহায়তা। উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাস থেকে এসব শিক্ষার্থীদের দেখভাল করা হয়। প্রয়োজনীয় তথ্য সহ সব ধরনের কাজ উজবেক বাংলাদেশ দূতাবাস পরিচালনা করে থাকে। এছাড়া বাংলাদেশের কিছু অনুমোদিত এজেন্সি রয়েছে, যাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে অনেকে প্রতারণার শিকারও হয়েছেন। কিছু কিছু এজেন্ট আছে কিংবা স্টুডেন্টও আছে যারা স্টুডেন্টের সাথে প্রতারণা করে। শুধু শিক্ষার্থী নয়, দেশটির পোশাক খাত সহ নানা কাজে সহায়তা করছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তবে সম্প্রতি বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ ওঠে। কিরগিজস্তান এসেছি এক এজেন্সির মাধ্যমে, তো তারা আমাদের কোম্পানি ভিসা বলে পাঠিয়েছেন এবং আমরা এখানে এসে দেখতেছি যে এখানে সবাই সাপ্লাই ভিসায় লোক পাঠিয়েছেন ওনাদের। বাংলাদেশ থেকে প্রথমত আমি ঢুকতে পারি না, এয়ারপোর্টে ঝামেলা, আপনার এয়ারপোর্ট কন্টাক্ট হচ্ছে না। পরে আমি দুবাই ভিসা করছি টুরিস্ট। আচ্ছা, আমি দুবাই ভিসা করে আমি দুবাইতে ঢুকছি। করোনার সময়কালে ইউরোপীয় ইউনিয়নের সাথে জোরালোভাবে সখ্য তৈরি করে কিরগিজ রিপাবলিক। তারপর থেকেই ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক শিল্প রপ্তানি করছে দেশটি। বাংলাদেশের সাথেও যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি করার ইচ্ছে প্রকাশ করেছে কিরগিজ সরকার। মাসুদ রানা, নিউজ 24।